দ্য লর্ড অফ দ্য রিংস অফ দ্য পাওয়ারের সিজন খাতারনাক করেছে। সিজন 2 এর 7খানা পার্ট দেখতে দেখতে অপেক্ষা করতে করতে ঝিমাতে ঝিমাতে লাস্ট 8 পার্ট যা করেছে সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে দ্য লর্ড অফ দ্য রিংসের পার্ট আরও আগে দেখতে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, এটা হলিউডের সব থেকে হাইয়েস্ট বাজেট ইনভেস্ট করা ওয়েব সিরিজ, যেটা দ্য রিং অফ দ্য পাওয়ার। আর লর্ড অফ দ্য রিংসের অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আজকে আমরা দ্য রিংস অফ দ্য পাওয়ার 8 এপিসোড রিভিল করব। ওকে, চলো দেখা যাক কি আছে। তো এপিসোড 8-এ সাউরন অক্সদের আবার হেড হয়ে গেছে, যেটা পূর্বপুরুষ থেকে চলতেই আছে সাউরানের। নিউমিনরে ফ্যারাজনের এন্ট্রি হয়ে গেছে। এবার ফ্যারাজন নিউমিনরকে রাখবে কি ভেঙে চুরে তছনছ করবে, সেটা দেখতে দুর্ধর্ষ লাগবে। তারপরে দ্য গ্যান্ডলফ সত্যি একটা বিরাট ক্যারেক্টার, যার এন্ট্রি হয়ে গেছে, যে নিজেকে আস্তে আস্তে খুঁজে পাচ্ছে। দ্য গ্রেট গ্যান্ডলফ, তার মেমোরি আস্তে আস্তে ঘুরে আসছে, তার জাদুর ছড়ি সে পেয়ে গেছে, আর তার মেমোরি এখনো ঘুরে আসতে কিছুটা বাকি আছে। আশা করছি যে দ্য লর্ড অফ দ্য রিংসের যে একটা হাইপ, যে একটা আলাদা ব্যাপার, সেটা আর কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। ওই সেই রকম আরও একটা হাইপ ক্রিয়েট করে যাবে দ্য রিংস অফ দ্য পাওয়ারে। এবার এপিসোড 8-এ যা দেখিয়েছে সেটা আমি এক্সপ্লেন করছি। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটাকে প্লিজ অন করে দিও। সো লেটস গো। তো কিং ডিউরিং সাউরনের বানানো শয়তানি খোপড়ি আংটি পরে তার নিজের পাহাড় ভাঙতে ব্যস্ত, যেখানে প্রিন্স ডিউরিং তার ছেলে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার ছেলের কোনো কথাই শোনে না। সে পাহাড় ভাঙতে ব্যস্ত থাকে এবং একটা সময় গিয়ে পাহাড় ভেঙে ফেলে, এবং পাহাড় ভেঙে ভিতরে গিয়ে দেখে যে সেখানে অনেক অনেক ভরপুর মিথ্রিল পড়ে আছে, যে মিথ্রিল দিয়ে অনেক কিছু করা সম্ভব। এটা দেখে তো কিংয়ের মাথা খারাপ, আর তার ছেলে তখনও ভয়। তারপরে পরে মিথ্রিলে ভর্তি পাহাড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে ব্যাররক্স। আর ব্যাররক্স সে একটা আগুনের একেবারে দৈত্য, যে ভয়ানক গেট আপ দিয়েছে তাকে। আর অসাধারণ সিন ছিল সেই সিনটা দেখার, মানে বলে এক্সপ্লেন করা যাবে না, ব্যাপারটা দেখতে হবে ডিরেক্ট। কিং ডিউরিং ব্যাররক্সকে দেখেও ভয় পায় না, তাকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সেখানে ব্যাররক্স কিং ডিউরিংকে খতম করে ফেলে। বনা বললে হবে না, হাইট ছোট বললে হবে না, সত্যিই এদের মধ্যে কলজে ভরা সাহস। জব তক তোড়েগা নেই তব তক ছোড়েগা নেই পাহাড়। অন্যদিকে অ্যারিগনে অক্স তাভায় মাচিয়ে রেখেছে, কোনো কিছু রাখেনি। অ্যারিগনে সব কিছু পুড়িয়ে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আর ক্যালিবিম্বরকে সাউরন অনেক কটা তীর মেরে আর অনেক রকমভাবে তাকে আঘাত করে তার তো অবস্থা একেবারে বিজ্ঞপ্তিক। শেষ পর্যায়ে ক্যালিবিম্বর যখন সাউরনকে দু চারটে উকসানোমূলক কথা বলে, তখন সে রেগে যায়। রেগে গিয়ে বড় একটা ভালা তার বুকের মধ্যে দিয়ে গেড়ে দিয়ে তাকে একটা পিলারের মধ্যে সাটিয়ে ঝুলিয়ে রেখে দেয়। সেখানে ক্যালিবিম্বরের কাহিনীও খতম। গ্ল্যাডিয়াল অ্যাডারের সঙ্গে দেখা করে, যেখানে অ্যাডার গ্ল্যাডিয়ালকে বলে যে একসঙ্গে সাউরনকে হারাতে হবে, কারণ তাদের দুজনেরই একটাই শত্রু, যেটা সাউরন। তো সাউরনকে হারানোর জন্য গ্ল্যাডিয়াল অ্যাডারের সঙ্গে দেখা করে। ঠিক সেখানেই অক্স এসে হাজির হয় এবং দেখায় যে তাদের যে হেড, তাকে সাউরন মেরে দিয়েছে, কিন্তু তারা ছলনা করে এসেছিল, কারণ সাউরনের দিকে হয়ে গেছিল সমস্ত অক্সেরা। তখন অ্যাডার যখন যায়, অ্যাডারকে তখন চাকু মেরে 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 একেবারে অ্যাডারের বডি একেবারে ক্ষতবিক্ষত করে দেয়। যেইভাবে সেকেন্ড এপিসোডের প্রথমে দেখানো হয়েছিল যে অ্যাডার সাউরনকে মেরেছে, একেবারে সবাই মিলে চাকু ঘোপে ঘোপে, ঠিক সেম টু সেম মৃত্যু দিয়েছে অ্যাডারকে। এখানে অ্যাডারও মারা যায়। এরপরে সাউরন আরও একেবারে উত্তেজিত, পুরো মধ্যধর্তী তার কবজায় করার জন্যে। এরপর গ্ল্যাডিয়াল সেখানেই ছিল, আর সাউরনও। এবার সাউরন গ্ল্যাডিয়ালের হাতে আংটি দেখে এবং আংটিটা তার কাছ থেকে চায়, কিন্তু গ্ল্যাডিয়াল আংটি দেয় না। আর তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলা এমনভাবে শুরু হয় যে সাউরন ব্যাপারটাকে পুরোটাই খেলনার মতো করে নিচ্ছিল। গ্ল্যাডিয়ালকে কিছু মনে করছিল না যে তার সঙ্গে লড়ছে না, একটা পোকার সঙ্গে লড়ছে। বাট গ্ল্যাডিয়াল তাকে আর একটুখানি বেশি ফাইট দিতে পারতো, কারণ গ্ল্যাডিয়ালও একটা শক্তিশালী ওয়ারিয়ার। বাট সেখানে একেবারে কমা আঁকা হয়েছে গ্ল্যাডিয়ালকে। তারপরে গ্ল্যাডিয়াল সাউরনের কাছে হেরে যায় এবং হেরে গিয়ে তাকে আঙ্গুঠি দেয় না, পাহাড় থেকে সে জাম্প করে নিচে পড়ে যায়। সাউরনের সঙ্গে যুদ্ধ করার সময় গ্ল্যাডিয়াল অনেকখানি আঘাতও পায়, তার চাকু ঢুকে যায় তার বুকে। সাউরনের হাত থেকে মরতে মরতে কোনো রকমে বেঁচে যায় গ্ল্যাডিয়াল সেখানে। আরও একদিকে নিউমিনরের কাহিনী তো অন্যরকমই চলছে, যেখানে রানীর সাপোর্টারে যারা ছিল, মানে রানীর দিকে যারা ছিল, রানীর ভাই রাজা হওয়ার পরেও যারা তাকে রাজা হিসাবে গণ্য করছিল না, বা সে যা 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 চালাকি করার চেষ্টা করছিল সেগুলো করতে পারছিল না, সেই দেখে নিউমিনরের যতগুলো প্রজা ছিল যারা তার রানীকে সাপোর্ট করে, সবাইকে ওইখানে মেরে ফেলছিল বা কেটে ফেলছিল, বা তাদেরকে সেখান থেকে বার করে ফেলছিল। ইসেলডুর প্লেয়ার গিল্ড বলে একটা জায়গা আছে যেখানে ছিল, সেখান থেকে সে নিউমিনরে আসার চেষ্টা করছিল। বাট নিউমিনরে
সাথে অলরেডি ঝামেলা চলছে, যে রানীর সাপোর্ট আছে তাদেরকে অলরেডি মেরে ফেলছে এবং তাদেরকে বার করে ফেলছে, সেখানে গিয়ে কী করবি? এবার সেখানে যখন ফেরেজন রাজার ছেলে যায় তখন সে তাকে বলে যে তার সঙ্গে একটা মেয়েও নিয়ে যাবে। এবার সে যখন বলে যে কোনো নিচু জাতির কোনো মেয়ে যেতে পারবে না, তখন সে রেগে গিয়ে বলে যে আমার বাবা সৈন্যতে কাজ করে, আমার বোন কাজ করে। তখন বলে সে আর কেউ নেই, এখন আমার বাবা রাজ করছে, ওসব কোনো কিছু হবে না। তো সেখানে একটা সিন তৈরি হয় যেটা ঠিকঠাক ছিল। এরপরে দেখানো হয় আমাদের গল্পের ধাসু ক্যারেক্টারকে, যেটা গ্যান্ডলফ, যেখানে ডার্ক ভিজার্ড গ্যান্ডলফকে নিতে আসে আর বলে যে তুমি কে, তার পরিচয় আমি তোমাকে দেবো, তোমার লাঠি, তোমার জ্ঞান ব্যাগেরা ব্যাগেরা যা আছে সব কিছু ফিরিয়ে দেবো। সেখানে গ্যান্ডলফ না বলে দেয়। ডার্ক ভিজার্ড রেগে যায় এবং স্টুয়ার্টের বাড়িঘর ভেঙে আকাশের উপর উঠিয়ে দেয় এবং সেখানে পাহাড়ের বাড়িগুলো ভেঙে ভেঙে নিচের দিকে পড়তে থাকে। তার হাত থেকে গ্যান্ডলফ আর কি একটুখানি রক্ষা করে স্টুয়ার্টদেরকে। এইখানেই স্টুয়ার্টরা নাম দেয় গ্যান্ডলফ। এই গ্যান্ডলফ নামটা দ্য লর্ড অফ দ্য রিংস থেকে আমরা শুনছি, যে নামটা আমাদের সত্যি খুবই ভালো লাগে। আর যারা সত্যি বলছি এই নামটা খুবই পপুলার একটা নাম, আর এই নামটা শুনলেই আলাদা একটা মানে ফিল পাওয়া যায় যে হ্যাঁ এবার সেভ হবে, বা এবার কিছু একটা ধামাকাদার সিন দেখতে পাওয়া যাবে, বা গ্যান্ডলফ আসছে, এরকম একটা ব্যাপার আর কি। তো গ্যান্ডলফ স্টুয়ার্টদেরকে বাঁচা দিকে সেখানে তার জাদুর ছড়ি পেয়ে যায় এবং যে তাকে শেখাবে তার কাছে সে ফিরে আসে এবং সে জানায় যে এটা তোমার একটা পরীক্ষা ছিল। তো গ্যান্ডলফ এক ধাপ আগিয়ে যায় সে নিজেকে জানার জন্য, সে তার নাম পেয়ে যায় এবং তার জাদু ছড়িয়ে পেয়ে যায়। আর অন্যদিকে অ্যালফ্রা অ্যারাগনের যুদ্ধে হেরে যায় এবং সেখান থেকে তারা আগের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু অ্যান্ট মুহূর্তে বনাদের সেনাবাহিনী চলে আসে এবং সেখান থেকে অক্সদের ভাগিয়ে দেয়। অক্সরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অক্স চলে গেলেও শাওরানই কিন্তু যুদ্ধে যেতে। শাওরান মানুষদের জন্য যে 9টা আঙ্গুঠি বানিয়েছিল সেই আঙ্গুঠিগুলো শাওরানের হাতে লেগে যায়। এবার আগে গিয়ে শাওরান সে আংটিগুলো 9 জনকে দেবে আর মিডল আর্থে ভয়ানক ঝামেলা বাঁধাবে, সেটাও দেখার মতো সিন হবে। আর এলফরা আবার তাদের রাজ্যে ফিরে গিয়ে সেখানেও আবার তাদেরকে প্রিপেয়ার করবে, হিল করবে। শাওরানের হাত থেকে মিডল আর্থকে বাঁচার জন্য যত রকমের ঝামেলা করা দরকার সব রকম হবে। আশা করছি দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য পাওয়ার অফ দ্য রিংসের সিজন 3 ভয়ানক হবে, যেটা লর্ড অফ দ্য রিংস ছিল তার থেকেও হাইপ ওপরে হবে। তো যারা লর্ড অফ দ্য রিংস ভালোবাসো তারা অবশ্যই এটাতে নজর রেখো যে সিজন 3 আগুন লাগানোর মতো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটাকেও অন করে দিও। আর যদি তোমরা দ্য রিংস অফ দ্য পাওয়ারের সিজন 1-2 এর ফুল এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। সিজন 1 সিজন 2 পুরোটাই বাংলায় এক্সপ্লেন করব, তো কমেন্ট করতে ভুলো না যদি দেখতে ইচ্ছে হয়। তো চলো, টাটা।